মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। মহাদেবকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। বেল পাতা আর বেল মহাদেবের প্রিয়। বেল পানা আমরা সবাই খেয়ে থাকি। এর অনেক উপকারিতা। খুব একটা প্রিয় বেলপানা আমাদের হয় না, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে, রক্ত পরিশোধন করতে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে, প্রেশার কন্ট্রোলে রাখতে, আরও অনেক কিছু আছে। পেট পরিষ্কার করতে বেলপানা ভীষণ উপকারী। তো চলুন আজকে আমি আমার মতো করে বেলপানাটা আপনাদের দেখাই। আমি কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে বৃন্দা। শিবরাত্রিতে আমরা শিবকে অর্পণ করে বেল পানা করে সেটা প্রসাদ হিসাবে খাই। যেভাবে আমাদের বাড়িতে বেলপানাটা হয়, চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে সেটা দেখাই। সেটা আমার করতে লাগবে, বেল তো অবশ্যই লাগছে, নারকেল কুড়ুনি লাগছে, টক দই দেব, আমি গুড় দেব কারণ চিনিটা শরীরের পক্ষে খাওয়াটা খারাপ, একটু আঙুর নিয়েছি, তাতে করে একটু টক মিষ্টি লাগবে, মুখে পড়লে ভালো লাগবে। আঙুরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, আর অল্প করে একটু গোলমরিচ নিয়েছি, এটা মুখে পড়লে ভালো লাগবে। চলুন বানাই দেখি। এটাকে আমি ফাটিয়ে নেব। হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, কারণ এটা আমি হাত দিয়ে পেস্টটা করব। ঠান্ডা জল আমি নিয়েছি, আপনারা চাইলে বরফও ইউজ করতে পারেন। ঠান্ডা জল নিলে খুব সুস্বাদু হয় খেতে। এবার এটাকে আমি ভালো করে চটকে নেব। বেলের যে বীজ আর আঁশগুলো সব বেরিয়ে এসছে। এবার আমি এগুলোকে একদম চিপে নেব, ফেলে দেব। এবার আমি ছেঁকে নেব। অনেক আঁশ, আর যেহেতু এটা থকথকে হয়ে যায়, তাই জন্য একটু টাইম লাগে ছাঁকতে। প্রথমে গুড় দেব, টক দই দেব, নারকেলটা পুরোটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরো মেল্ট হয়ে গেছে এটা বেলপানার মধ্যে।
কাজু বাদাম আর কিশমিশ, আঙুর কুচি করে কেটে রাখা, একটু গোলমরিচ গুঁড়ো, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে আমি শিওর যে তারা একদম ঢকঢক করে টেনে খেয়ে নেবে। অসাধারণ।